আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের গণ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এদেশের মানুষ ক্ষমতার উৎস। তারই পরিপ্রেক্ষিতে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে আমরা ক্ষমতায় এসেছি এবং এই দীর্ঘদিনের যে আন্দোলন, যে রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি কষ্ট এবং ত্যাগ এবং সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। যে জুলাই কারো একক কোনো সম্পত্তি না, জুলাই কারো একক প্রচেষ্টা হয়নি। এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমানুষ সবাই মিলে এই জুলাইকে বাস্তবায়ন করেছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুধু একটি দলের না, একক কোনো দেশের না, একক কোনো ব্যক্তির না, একক কোনো পার্টির না, সমগ্র বাংলাদেশে আপামর জনগণ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। বিশেষ করে শেখ হাসিনার সেই 17 বছরে যে গুম, খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুম হুলিয়েছিল, এই সব কিছু মিলেই মানুষের মনে একটা ক্ষোভ ছিল, মানুষের ভিতরে অনেক আপনার আক্রোশ ছিল। এগুলো মূলত হয়েছে ফ্যাসিবাদের সেই ভয়াল থাবার কারণে, যারা নিয়মিত মানুষকে নির্যাতন করত, গুম করত, খুন করত। তো জুলাই একক কারো বলা যাবে না। তাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ হচ্ছে, জুলাই কারো সম্পদ না, এটা সকলের, এটা সমগ্র বাংলাদেশের। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এককও না, অন্য কোনো দলেরও না, সকলের। এটা গণতন্ত্র সকলের জন্যই উন্মুক্ত। জাতীয়তাবাদী ছাত্র দল এটি বাংলাদেশের বৃহৎ সংগঠন, ছাত্র সংগঠন। শুধু বাংলাদেশ না, এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন। তো এই সংগঠনে কাজ করতে পারা খুবই সৌভাগ্যের ব্যাপার। আমরা ছাত্রদল করেছি, ছাত্রদলের মিছিল মিটিং করে এত দূরে এসেছি। যদি আমরা দায়িত্ব পাই, এটা আমাদের কাছে এটা শুধু দায়িত্ব না, এটা রাষ্ট্রীয় শুধু দায়িত্ব বলবো তা না, এটা বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করা যাবে। কারণ এত বড় সংগঠন, এত নেতাকর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, যাদের ভালো মন্দ দেখার সুযোগ, যাদের পাশে দাঁড়ানোর সুযোগ থাকবে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো সাধারণ শিক্ষার্থী নির্ভর ছাত্র সংগঠন। এখানে আপনি যদি মিছিল মিটিংগুলো লক্ষ্য করে দেখবেন, অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা জুলাই আন্দোলন করেছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, যারা সাধারণ শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সাথে একত্রতা ঘোষণা করেছে। বিশেষ করে আন্দোলন সংগ্রামে তাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে। তাই আমি মনে করি এই সংগঠনের দায়িত্ব পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। আর নেতৃত্ব মূলত উপরওয়ালার দান, নেতৃত্ব মূলত সৌভাগ্যের ব্যাপারও বলা যায়। কাজ, নেতৃত্ব, যোগ্যতা সব কিছু মিলে নেতৃত্ব বা লিডারশিপ আসে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যারা নেতৃত্বে আসতে চায় তারা সকলেই যোগ্য এবং কম বেশি সকলেই প্রাপ্য। এর ভিতর থেকে কেউ পাবে, কেউ পাবে না। এই জন্য আমরা বারবার বলে থাকি, যারা যোগ্য তারা নেতৃত্ব পাবে, যারা যোগ্য তারা বাদ যাবে। অর্থাৎ যোগ্যরা নেতৃত্ব আসবে, যোগ্যরাই বাদ যাবে।